হ্যালো গাইজ, রিক্তা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই। জামাই ষষ্ঠী স্পেশাল আমি দেখো মটন কষা নিয়ে চলে এসেছি। তো এইরকমভাবে রান্না করে জামাইকে খাওয়ালে জামাইয়ের মনটা পুরো ভরে যাবে, হা হা করবে। আচ্ছা, প্রথমেই দেখো এখানে অনেকটা পরিমাণেই মাটন রয়েছে। মাটনের মধ্যে প্রথমে দিয়ে দিলাম টক দই, তারপরেই দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ওটাকে ম্যারিনেট করতে থাকবো। তারপরেই চলে গেল ওর মধ্যে নুন, হলুদ গুঁড়ো এবং সর্ষের তেল। তারপরেই দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে ওটাকে ম্যারিনেট করে আমরা আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরেই দেখো মশলাটা করে নিয়েছিলাম, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দেওয়ার পর ওটাকে পেস্ট করে দেখো গাইস, এখানে মটনের সাথে দেওয়ার জন্য মানে ফোড়নগুলো নিয়ে নিয়েছিলাম। গোটা জিরে, ধনের গুঁড়ো, তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। এখানে মাংসটা ম্যারিনেশন করে রাখা রয়েছে আধ ঘন্টার জন্য। কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল, টক দই, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে। এবং এখানে মশলা রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটম আর কাঁচা লঙ্কা, এবং আলাদা করে একটু টমেটোমও কাটা রয়েছে যাতে খুব সুন্দর ফ্লেভারটা হয়। দেখো গাইজ, আমাদের আলুটা ভেজে তুলে নেওয়া হয়ে গেল। এবার কড়াইতে চলে গেল ফোড়নে তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলে এখানে ফ্লেভারটা মানে রান্নার ফ্লেভারটা এবং গন্ধ ভীষণ সুন্দর আসে। এরপরে গ্যাসের ভলিউমটাকে একটু জোরে দিয়ে নিয়ে দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরেই একটু লাল লাল করে হোক। তারপরে এখানে সমস্ত পেঁয়াজ কুচি ছিল, একটু পেঁয়াজ কুচিগুলো কড়াইতে দেওয়া হলো। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে, কারণ যে পেঁয়াজটাও যেরকমভাবে ভাজবে সেই হিসাবে মশলার টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসবে। রান্নাতে আগে সব রকম পরিমাণটা আগে সব কিছু শিখতে হবে যে কোনটাতে কি করলে কিসে ভালো হয়। এরপরেই দেখো আমি যে 3টে আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা চারটে দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা কড়াইতে দিয়ে দিলাম। এরপরে কড়াইয়ের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, কেননা কাঁচা মশলার গন্ধ বেরোলে সেটা তো আর ভালো লাগে না। মশলা যত কষাবে তত মানে ফ্লেভারটা সুন্দর আসবে। এরপর দেখো টমেটোটা দিয়ে দিয়েছিলাম। তারপরে নুন, হলুদ, একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সবই দেওয়া হয়েছিল। এরপরেই আমাদের কড়াইতে চলে যাচ্ছে মাটনটা ভালো করে কড়াইয়ের মধ্যে চলে গেল। এবারে কড়াইতে যেটুকু ছিল টক দইটা ছিল কড়াইয়ের তলায়, সেটাকে ভালো করে দিয়ে দেওয়া হলো। এরপরেই এবার নাড়াচাড়া করার পালা। নাড়াচাড়া করতে হবে, কেননা মাটনটা তো একটুখানি বেশি করে কষানোর দরকার। এবং আধ ঘন্টা তো ম্যারিনেশন করাই ছিল, ওর মধ্যে খুব সুন্দরভাবে তেল, নুন, হলুদ সবই গেছে। এরপর যেরকম নাড়াচাড়া করব, যত সুন্দরভাবে কষাবো তত আরও সুন্দর হবে। এরপর একটুখানি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে যাওয়ার পরে দেখো অনেকটা জলটা বেরিয়ে গেছে মাংসর থেকে। কষানো অনেকটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপরে কড়াইতে চলে গেল আলুটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে একটুখানি গুঁড়ো গরম মশলা ওর ওপর দিয়ে ছড়িয়ে দেওয়া হলো। আমাদের মাংসটা কিন্তু প্রায় রেডি। পাশেই গরম জল বসানো হয়েছে, কেননা মাংসতে একটু খাসির মাংস তো অন্তত পক্ষে গরম জল না দিলে মাংসটা ভীষণ শক্ত ছিবড়ে হয়ে যায়। গরম জলটা দিলে দেখবে মাংসটা খুব সুন্দর নরম থাকে, খুব সুন্দর টেস্টও হয়, ভালোও লাগে। এই যে গরম জল, এবার গরম জলটা দেখো আমরা কড়াইতে ঢেলে দেব। এই যে কড়াইতে চলে গেল গরম জল। এই যে আমাদের রাঁধুনি রান্না করছে, কড়াইতে গরম জল দিয়ে দিচ্ছে, আর আমরা এখানে ভিডিও করছিলাম। তো ও বেশ খুব আনন্দ সহকারে রান্না করছিল, আর ওর হাতের রান্না খুবই সুন্দর। দেখো শুধু কালারটা দেখো। আমাদের ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। জামাই ষষ্ঠীতে জামাইকে এইভাবে তোমরা মাটন রান্না করে খাওয়াবে। চলো আজকের মতন টাটা। ভালো লাগলে ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব করে দিও। সবাই জামাই ষষ্ঠী খুব আনন্দে কাটিও, এবং আমরা ষষ্ঠীর দিনের ব্লগে আমরাও কী কী করছি তোমাদের সবাইয়ের সাথে শেয়ার করব। চলো টাটা, সবাই পাশে থেকো। দেখো এবার ফাইনাল দেখো গাইস, লুকটা কি দারুণ হয়েছিল, সেই লেভেল, সেই বাই।